আজ থেকে একটা এমন বিয়েবাড়ির ছোট্ট ছোট্ট ভিডিওস আর লং ভিডিও দেব, যেই দিদিকে আমরা ছোটবেলা থেকে চিনি। ছোটবেলা থেকে একসাথে খেলে মজা করে বড় হয়েছি, মানে আমার বাবার খুব ক্লোজ ফ্রেন্ডের মেয়ের বিয়ে। তো দেখতে দেখতে সময়গুলো কত তাড়াতাড়ি চলে যায় সত্যি। তো দিদির আজকে মেহেন্দি, তো আমি মেহেন্দিতে গেছিলাম, সেটাই শেয়ার করছি। আর এটা হচ্ছে কি দিদির মা বাবা এত সুন্দর পারফর্ম করেছে, এত ভালো লাগছিল দেখতে। এই পারফরমেন্সের পর সবাই আমরা একটা সারপ্রাইজ পারফরমেন্স দেখতে পেয়েছিলাম, সেটা আমার বাবা আর সব বন্ধুরা মিলে করেছিল। আর এটা এতটাই কিউট লাগছে, মানে সত্যি এখনকার দিনে এরকম বন্ডিং হয়তো খুব কমই দেখতে পাওয়া যায়। সেটা আমরা এনজয় করছিলাম, ভীষণ মজা হচ্ছিল। আর বাবা নাচছে, সবাই নাচছে, এটা দেখে আমি আর নিজেকে আটকাতে পারিনি, আমিও চলে গেছি। আমাকে সবাই টেনে টেনে নিয়ে যাচ্ছিল, তো আমিও শুরু করে দিয়েছিলাম দিদির সাথে নাচ। আচ্ছা, দিদির নামটা একটু বলে দিই, রূপালি দি, আমাদের ভীষণ ফেভারিট দিদি। তো দিদি তো কালকে বিয়ে হয়ে চলে যাবে, সেটা নিয়ে একটু আপসেট, বাট যাই হোক। ব্রাইট সাইডে যারা থাকে তাদের হয়তো ফিলিংসটা এরকমই হয়, কখনো খুব আনন্দ, আবার কখনো খুবই কষ্ট হয়, কারণ বাড়ির সবচেয়ে আদরের ছোট্ট মেয়েটা কালকে বিয়ে হয়ে চলে যাবে। তো যাই হোক, এসব কথা আজকে আর বাদ দিলাম। আমরা ভীষণ মজা করেছিলাম। হ্যাঁ, কষ্ট একটু হচ্ছিল, কারণ দিদিও চলে যাবে, সবারই খারাপ লাগছিল, বাট মজা কিন্তু আমরা করতে ছাড়িনি। তারপর আমার একটু রিল শ্যুট করা ছিল, আর এটা আমার আর আমার দিদির আউটফিট। আর আমার মা, আমাদের পরম সুন্দরী, কেমন লাগছে সবাই আমাদের একটু জানিও। তারপর মেহেন্দিটা একটু ফ্লেক্স করে নিলাম, আমি সবাইকে মেহেন্দি পরেছি, কি সুন্দর স্টেন এসছে সবার হাতে, খুব ভালো লাগছিল। আর সঙ্গীত কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপর আমরা খেতে বসে পড়েছিলাম, কারণ বাড়ি যেতে হবে। বাড়ি কিন্তু আমার ভীষণই কাছে। তারপর আমরা বাড়ির দিকে রওনা দিলাম। আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাবে। আর এরপর আরও প্রচুর ভ্লগ আসবে, লং ভিডিও আসবে, সেটার জন্য সবাই ওয়েট করো। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও। আর আমার এই আউটফিটটায় কীরকম লাগছে সেটা কিন্তু আমাকে কমেন্ট করতে ভুলো না। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।